কেমন প্রস্তুতি বাবা? আজকে কি এক্সাম বলে দাও বন্ধুদের। আজকে ইংলিশ লিটারেচার। কেমন প্রস্তুতি মানসিকভাবে? আগের দিনের থেকে টেনশন একটু কম না বেশি? টেনশন তো আছে, এবারে কেমন হবে জানি না, চেষ্টা করেছি। সুপ্রভাত, মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে হলো শুক্রবার, এখন ঘড়ির কাঁটা ঠিক 7:46। সকাল সকাল ফ্রেশ হয়ে গেছি, পুজো মিটে গেছে, এবারে চলে এসেছি বেশ কিছুক্ষণ হলো রান্নাঘরেও, আর ওদের চাটাও দেওয়া হয়ে গেছে, চা, গরম জল ইত্যাদি। আর এদিকে মিনিতে সকাল থেকে ডিস্টার্ব করছে নাকি, জল উঠছে না, তাই ঘা ঘয়ের আওয়াজ একটু পাবে। তো চলো, সকাল সকাল রান্নাঘর, ছেলেকে রেডি করা, প্রচন্ড পরিমাণে হেডেক নিয়ে আছি। কি হলো? জলটা বাথরুমে দেখ তো রাতুল, বাথরুমের জলটা দেখ তো। বন্ধুরা পরে আসছি, দেখি কি আবার সমস্যা হলো। তুমি আমার টেনশনটা বুঝছো না। দাঁড়া রাতুল, ঝুলিয়ে তো এখানে বার করতে গিয়ে লাগবে। হ্যাঁ, বার করতে গিয়ে লাগবে না? ঠিক আছে, আমি গিয়ে দেখবো। খুব সাবধানে বাইক চালাবে, বাই বেটা। তো বন্ধুরা, ফাইনালি এই শাড়িটা পরে রেডি হয়ে গেছি। এই শাড়িটা আমার ভীষণ প্রিয় একটা শাড়ি। আর এই যে দেখো, এটা বার করেছিলাম আর পরলাম না, শুধুমাত্র এইটুকুই। এই শাড়িটা আমার ভীষণ প্রিয় একটা শাড়ি, ভাল লাগছে। চলো বন্ধুরা, ঘড়ির কাঁটা ঠিক 11:10। আর এই যে দেখলে তোমরা, সিম্পল লুক, শুধু শাঁখা পলা আর নোয়াটা পাল্টেছি, আর হ্যাঁ, কানের দুলটা পাল্টেছি। তো চলো যাই, অনেকটা টাইম থাকবো, কারণ রাতুল ওরা বেরিয়েছে। তবে আজকে একটা বিপদও ঘটে গেছে, বাপ্পাই মাত্র ফোন করে বলল স্কুলে যাওয়ার বেশ খানিকটা আগে পাংচার। তো সেই জন্য সে সারাচ্ছে, অন্য একজন গার্জিয়ান তার মেয়েকে নিয়ে যাচ্ছিলেন, তো ওখানে রাতুলকে পৌঁছে দিয়েছে। এখন বাপ্পাও গেছিল পৌঁছে দিতে, আবার ফিরে এসে উনি অনেকটা হেল্প করেছেন। অনেকেই ওখানে বলেছিলেন, তো উনি বললেন যে আমি পৌঁছে দিচ্ছি। তো যাই হোক, স্কুলে পৌঁছে আবারও পাংচার সারাচ্ছে। চলো, ভাবলাম নেল পলিশের উপর দিয়ে আরেকটা কোট লাগাবো, আর ভাল লাগছে না। চলো যাওয়া যাক, ওখানে গিয়ে 5 জনের সাথে একটু গল্প গুজব করবো। কারণ হচ্ছে বউ আসবে, বউ বরণ ইত্যাদি প্রভৃতি। এখানে এত বকবক করে সময় নষ্ট করলে ব্লগটা বড় হয়ে যাবে। চলো, হ্যাঁ, সিম্পল লুকে কেমন লাগছে আমাকে বলো। একটু কাজল লাগাবো, ভাল লাগছে না, চলো এইভাবেই যাই। আজকে কিন্তু লিপস্টিক লাগাতে ভুলিনি, পুরো শাড়ির সাথে ম্যাচিং ম্যাচিং, ঠিক আসছে কিনা জানি না, শাড়ির সাথে ম্যাচিং ম্যাচিং কালারের। বেরিয়ে পড়েও মনে হলো যে একটা ব্যাগ নেওয়া দরকার, কারণ ফোন টোন হাতে করে নিয়ে ঘোরা যাবে না, দুটো ফোনে ভীষণ অসুবিধা হয়। তাই আবারও গেট খুলে ব্যাগ নিয়ে এলাম। আর এইটা খুব ঝক্কির কাজ লাগে, একবার গেট বন্ধ করে আবারও গেট খুলে ঢোকা। তো এদিকে চলে এলাম, দেখছি কি পিসি একদম বরণের থালা নিয়ে রেডি হয়ে গেছে, খুব ভালো লাগছে দেখতে। আর এদিকে আমরাও দাঁড়িয়ে গেলাম। বউ আসার এই সময়টায় ভারী ভালো লাগে। এই যে দেখো, বিয়ের গাড়িও এসে গেল। এই সময়টায় সবাই একটা উৎসাহ নিয়ে থাকে নতুন কনের মুখ দেখব বলে, অবশ্যই বরের মুখ দেখব বলেও। কিন্তু আজকের দিনে ছেলের বিয়েতে যেমন কনে দেখার আগ্রহ থাকে, তেমন মেয়ের বিয়েতেও জামাই দেখার আগ্রহ থাকে বই কি। তো আমরা সবাইকেই দেখতে পছন্দ করবো আজকের দিনে, বর কনে দুজনকেই, কারণ একটা নতুনভাবে তাদের দেখা হয়, তাই না? আর এখানে দেখো, এটা আমাদের বারোয়ারিতলা দুর্গা মন্দিরে উঠে বরকনে প্রণাম করছে। এবার এখানে যে ঠাকুরতলাগুলো রয়েছে
সেখানে সব জায়গাতেই প্রণাম করবে, তারপর ঘরে যাবে। মানে তারপরে বাড়ির মধ্যে গিয়ে বরণের যে সব কাজকর্ম হয় সেগুলো করবে। সেগুলো আমরা সবাই জানি, তবে এক একজনের বরণের নিয়ম একটু হলেও আলাদা হয়। তো যাই হোক, চলো আমরা প্রত্যেকটা জিনিস দেখতে থাকি, কারণ এই জিনিসগুলো আমার ভিডিওতে স্মৃতির খাতায় তোলা রইল। সব থেকে ভালো লাগার একটা বিষয় হচ্ছে আজকের দিনে সবাই আমাদের মা কাকিমায়েরা সবাই অধীর আগ্রহে থাকেন নতুন বরকনেকে মিষ্টি মুখ করিয়ে আমাদের এই সংসারে বরণ করবেন বলে। খুব ভালো লাগার, ভালোবাসার একটা নিখাদ ভালোবাসার একটা মুহূর্ত এটা। চলো এবারের এই মুহূর্তটা এনজয় করা যাক। দুজনকে ভাল লাগছে দেখতে। রাজা নিয়ে থাক ভাল লাগছে। তবে দাদা দেখো এনে নামিয়ে দিল। খাওয়ানোর পর জল খাবো, সকালবেলা অসুপাত এবারে শুরু হবে বধূবরণ। যেসব স্ত্রী আচার রয়েছে সেইগুলোই সুসম্পন্ন করা হবে। কপিরাইট আসার ভয়ে না বারবার মিউট করে দিতে হচ্ছে, যেখানে গানটা একটু বেশি পরিমাণে কানে আসছে। না হলে এই স্ত্রী আচারের সময় অনেক কথা কানে আসে, অনেক মানুষ অনেক কথা বলে, যেটা খুবই মজা লাগে। চলে বরং আমরা দৃশ্যটা উপভোগ করি। শোন না ঘুরে বেড়াচ্ছে কটা থেকে বলতো 10টা থেকে আমার ফোনগুলো কোথায় আছে? আছে আছে আমার কাছে আছে আমার কাছে আছে দুটোই আছে হ্যাঁ হ্যাঁ দুটোই ওই বাইরে গেল খাও হয়ে যাবে এ সুখানে ফ্রি মাল ওই জন্য দিচ্ছে না ওটা হয়ে গেছে
সেলফি তোলো, ভিডিও করছো না। ভিডিওরই তো কারণ আছে, তাই না বল? ভিডিওটার কারণ আছে, ইউটিউবে ছাড়বে, হ্যাঁ, হ্যাশট্যাগ বিয়ে বাড়ি। ওকে তো চেনাই যাচ্ছে না। আগে মারুক, আগে মারুক। এই দাঁড়া, একবারই মারলো, 3 বার মারুক। 3 বার মেরেছে। সুযোগ একবার আছে, সাপাত করে বসতে দাও। আচ্ছা হয়েছে হয়েছে একটু জোর করে ও একজনা চালবে আর একজনা কুড়াবে, তাই তো? কুকুরগুলো ছেলে আর যেগুলো চিত হয়ে যাবে তো। বাড়ি চলে এলাম, এখন বাজছে 1:10। কি অদ্ভুত কাণ্ড দেখো, আমি গিফট নিয়ে যেতে ভুলে গেছি। সবাই আশীর্বাদ করলো, খারাপ লাগছিল, তারপরে ভাবলাম থাক, আবার যেহেতু যাব তখন দেব। জল ধরবো বলে এলাম কিন্তু ভুলে গেছি। আজ তো শুক্রবার রয়েছে, এখন চলে গেছে, বুঝতে পারছি না। চলো তাহলে, কিছু জিনিস কাজকর্ম বাকি আছে, যেমন সকালে জলখাবারে ভাত বানিয়েছিলাম দেখলে তোমরা, বাসন কোসন, ছাদে জামা কাপড়। কালকে কি দুর্যোগ, আর আজকে দেখো কাঠফাটা রোদ দিয়েছে। জামা কাপড় তুলে নিয়ে আসি আগে। জানালা বন্ধ করার পালা। একটা খোলা থাক, এটা খোলা থাক, বাইরের দরজাটা খোলা আছে, হাওয়া দিচ্ছে। আজকে আবার ঠান্ডা পড়বে কিনা কে জানে। চলো একটু বসি, বাপ্পা এলে, মানে বাপ্পা রাতুল এলে একবারে যাব। পুরো 1:05, এখন অনেকখানি টাইম একটু বসে ফোন ঘাঁটাঘাঁটি করব। ভিডিওগুলো একটু দেরি হবে পেতে, হ্যাঁ বন্ধুরা। চলো একটু বসি। রাতুল বাড়ি চলে এসে আবার ফ্রেশ হয়ে গেল। কেমন হয়েছে এক্সাম বলে দাও? আর ওর বাবা আবার গেল, লেদের ছেলেরা বাইরে কাজে গেছে, ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে। ঘড়ির কাঁটা কিন্তু টিকটিক করে 2:15 ওর ঘরে, মানে এখন আমাদের যেতে বেশ খানিকটা দেরি। তো চলো বন্ধুরা, তার আগে দেখিয়ে দিই তোমাদের বউয়ের শাড়িটা। এই যে এটা হচ্ছে বউয়ের শাড়ি, তখন নিয়ে যেতে ভুলে গেছি, এবারে নিয়ে যাব। জল খেলি? চলো ওয়েট করি, ভাল লাগছে না। কখন যাব বলো তো? কুকুরগুলো এখানে এসে এমন করছে কেন? রাতুল কই, বাইরে চলে গেল? দাও একটা তালা দিয়ে এসো। চলো এখন বেরোচ্ছি, প্রায় 2:30। কটা বাজলো? 2:58। খেয়ে দিয়ে ফিরছি, দেখছো দুজনকে। কিন্তু রাতুলও গেছিল, রাতুল খেয়ে একটুও দাঁড়ায়নি। আমি আবার গিফটটা দিতে গেলাম বলে একটু গিয়ে দাঁড়ালাম, দেখা হলো। রাতুল সঙ্গে সঙ্গে চলে এসছে, ও খুব ঘুম পেয়েছে। ওই যে টেনশন করছে একটু, তো ঘুমাতে পারিনি ঠিক করে। ছাদে জামা কাপড়গুলো তুলে এনে শুই বলো, তাহলে আর চাপ থাকবে না। বিকেলে হাঁটতে বেরোবো না আজকে, তাই না? হাঁটতে বেরোবো না, প্রচুর খাওয়া হয়েছে, রান্নাবান্না দারুণ হয়েছিল।